বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে আজকের আয়োজনে থাকছে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এগুলো জীবন বীমা কর্পোরেশনের পরীক্ষায় এসেছিল। আপনারা পুরো ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন। কম্পিউটারের ব্রেন বলা হয় কাকে? কম্পিউটারের ব্রেন বলা হয় মাইক্রো প্রসেসরকে। কম্পিউটারের মেমোরি মূলত কত ধরনের এবং কি কি? কম্পিউটারের মেমোরি প্রধানত দুই প্রকার মেমোরি। এর মধ্যে হচ্ছে ক্যাশ মেমোরি এবং প্রধান মেমোরি। কম্পিউটারের কোনো অংশ নষ্ট হলে বিপ সাউন্ড হতে পারে। কম্পিউটারের কোন অংশ নষ্ট হলে বিপ সাউন্ড হতে পারে? যদি র্যাম নষ্ট হয়ে যায় কম্পিউটারে তবে বিপ সাউন্ড হতে পারে। মাইক্রোসফট ওয়ার্ড কোন ধরনের সফটওয়্যার? মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস হচ্ছে এক ধরনের প্রোগ্রাম। বাংলাদেশে বর্তমানে সর্বাধুনিক কত প্রজন্মের মোবাইল প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে? বাংলাদেশে চতুর্থ প্রজন্মের মোবাইল প্রযুক্তি ব্যবহৃত হচ্ছিল, এখন প্রায় পঞ্চম প্রজন্মের মোবাইল প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। 4.5G এখন ব্যবহৃত হচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে চিঠিপত্র আদান প্রদানের প্রযুক্তিকে কি বলা হয়? ইন্টারনেটের মাধ্যমে চিঠিপত্র আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইমেইল। বাংলাদেশের প্রথম উৎক্ষেপিত উপগ্রহের নাম কি? এটি কত সালে উৎক্ষেপণ করা হয়? বাংলাদেশের প্রথম উৎক্ষেপিত উপগ্রহের নাম হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। এটি 11 মে 2018 সালে উৎক্ষেপণ করা হয়। অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহৃত দুটি অপারেটিং সিস্টেমের নাম লেখো। অ্যান্ড্রয়েড ফোনের দুটি অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে অ্যান্ড্রয়েড এবং সিম্বিয়ান। সাধারণ বীমা কর্পোরেশনের ওয়েবসাইট অ্যাড্রেস কি? দেখুন, http://www.sbcgovernment.bd। ডিজিটাল নিরাপত্তা আইন কি? ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণে যে আইন প্রণয়ন করা হয় এটি হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। ডিজিটাল বাংলাদেশ ভিশন কত সালে ঘোষণা করা হয়? 2008 সালে ডিজিটাল বাংলাদেশ ভিশন ঘোষণা করা হয়। ডাক বিভাগ কর্তৃক চালুকৃত ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিসের নাম কি? ডাক বিভাগ কর্তৃক চালুকৃত ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিসের নাম হচ্ছে নগদ। পরের প্রশ্ন হচ্ছে কোনো ডকুমেন্টকে অন্য নামে সেভ করতে কোন কমান্ড বা অপশন ব্যবহার করা হয়? কোনো ডকুমেন্ট অন্য নামে সেভ করতে Ctrl+Shift+S এই কমান্ড ব্যবহার করা হয়। ইন্টারনেট ওয়েবসাইট ফেসবুক কি? ফেসবুক হচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যম। ইন্টারনেট ব্যবহার করে ব্যবসা বাণিজ্য এবং কেনাকাটা করাকে কি বলা হয়? ইন্টারনেট ব্যবহার করে ব্যবসা বাণিজ্য এবং কেনাকাটা করাকে ই কমার্স বা ই বাণিজ্য বলা হয়। গুগল ক্রোম কি? গুগল ক্রোম হচ্ছে একটি ওয়েব ব্রাউজার। ইন্টারনেট প্রোটোকল HTTP ও HTTPS এর মধ্যে কোনটি নিরাপদ? HTTPS চেয়ে অধিক নিরাপদ। ওরাকাল কোন ধরনের সফটওয়্যার? ওরাকাল হচ্ছে ডাটাবেস সফটওয়্যার। স্প্যাম মেইল কি? স্প্যাম মেইল বলতে বোঝায় অযাচিত মেইল। ইন্টারনেট থেকে আপনার কম্পিউটারে কোনো ফাইল সেভ করার প্রক্রিয়াকে কি বলা হয়? ইন্টারনেট থেকে আপনার কম্পিউটারে কোনো ফাইল সেভ করার প্রক্রিয়াকে বলা হয় ডাউনলোড। বাংলাদেশের সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন কোন কোন স্থানে অবস্থিত? বাংলাদেশের সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন সিমিউই 4 এই ল্যান্ডিং স্টেশন কক্সবাজারের ঝিলংঝাতে অবস্থিত। আর সিমিউই 5 এর ল্যান্ডিং স্টেশন কুয়াকাটা পটুয়াখালীতে অবস্থিত। দেখুন ভালো করে, সিমিউই 4 ল্যান্ডিং স্টেশন হচ্ছে কক্সবাজারের ঝিলংঝাতে অবস্থিত এবং সিমিউই 5 ল্যান্ডিং স্টেশন কুয়াকাটা পটুয়াখালীতে অবস্থিত। কোন
ওয়েবসাইটের প্রধান ওয়েব পেজকে কি বলা হয়? কোনো ওয়েবসাইটের প্রধান ওয়েব পেজকে হচ্ছে হোম পেজ বলা হয়। ইন্টারনেট সংযুক্ত প্রতিটি ডিভাইসের ইউনিক নাম্বার বা অ্যাড্রেস বারের নাম কি? ইন্টারনেট সংযুক্ত প্রতিটি ডিভাইসের ইউনিক নাম্বার বা অ্যাড্রেস বারের নাম হচ্ছে আইপি অ্যাড্রেস। একটু দেখুন নিচের বিভিন্ন বিভিন্ন ইসের পূর্ণরূপগুলো এখানে লেখা আছে। ডাব্লিউ এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। র্যামের পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। ল্যানের পূর্ণরূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, বহুবার এসেছে এটা। ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর ডাব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আইসিটি এর পূর্ণরূপ হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। পিডিএফ এর পূর্ণরূপ হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফাইল। র্যামের আরেকটা আছে হচ্ছে রমের পূর্ণরূপ হচ্ছে রিড অনলি মেমোরি। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। অযথা সময় নষ্ট করবেন না রিলস কিংবা ফানি ভিডিও দেখে। নিজের জীবন গঠন করার জন্য যে ভিডিওগুলো প্রয়োজন সেগুলো দেখুন। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। আপনি একজন মুদি দোকানদার হতে পারেন, কিন্তু আপনি চাইলেই খুব একজন সরকারি চাকরিজীবী হতে পারেন, সরকারি কর্মকর্তা হতে পারেন। আপনি আপনার দোকানে বসে কিংবা আপনার কর্মস্থলে বসে বসে ভিডিওগুলো দেখুন, দেখবেন আপনার পড়াশোনা অনেক দূরে এগিয়ে যাবে। জীবন গড়ে তুলুন, গঠন করার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।